গলদাপাড়ার পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। আপনারা জানেন যে আমাজন একটা জঙ্গল আছে, সেই জঙ্গল থেকে আমাদের সারা বিশ্বের 20% অক্সিজেন কিন্তু আমরা পাই। আমাদের বৃক্ষের মাধ্যমে আমাদের দেখা গেছে ওই পরিবেশকে জীবজন্তুর আবাসস্থল হিসাবে পাশাপাশি একটা জিনিস আপনাদের চিন্তা করতে হবে। কোন লোক যদি চিন্তা করে আমার এক সন্তান জন্মগ্রহণ করছে, ওই দিনই যদি একটা বৃক্ষ রোপণ করে ফলজ এবং কাঠের, 18 বছর বয়স হলে 10 টাকা যদি টাকা এর চেয়ে বড় ডিপোজিট আছে। যার কারণে ওই দিকটা আমাদের চিন্তা করতে হবে এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে করে বলতে চাই, আপনারা জানেন জুলাই বিপ্লব, এই যে 5ই আগস্টে এই বিপ্লবের মাধ্যমে বিশেষ করে আপনারা যারা আছেন, আপনাদের অভিভাবক যারা আছে, তাদের সহযোগিতার মাধ্যমে এই জগদ্দল পাথর দীর্ঘদিন যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের ধার প্রান্তে এনেছে এবং এই দেশে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। 17 বছরে আপনারা জানেন বিভিন্ন হত্যা, গুম, বিভিন্ন মামলার মাধ্যমে এদেশের রাজনৈতিক নেতা না, সাধারণ মানুষের উপর নির্যাতন করেছে। সেদিকে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ছাত্রছাত্রীদের বিশেষ করে পছন্দ করে একটা নতুন পরিবেশে সাধারণ মানুষের হৃদয়ের কি কথা, কি সমস্যা সেটা শোনার জন্য এখানে এসে প্রথম দেখলো ঘরের কথা, তাৎক্ষণিক পড়লো এই জরাজীর্ণ ঘর কেন। পাশাপাশি রাস্তার কথা এখানেই বসে উনি ইঞ্জিনিয়ার সাথে নিয়েছে, যার সম্পূর্ণ মনের ভিতরে সেবার উদ্দেশ্য। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু ভাই। আসলে উন্নয়ন কতটুকু হয়েছে সেটা আপনারা মনোযোগে দেখেছেন। আজকে বিশেষ করে মাননীয় প্রধান অতিথি সাহেবকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই গলদাপাড়া রিয়াজউদ্দিন প্রধান দাখিল মাদ্রাসা ইতিমধ্যেই আমরা বিএসডি মডেল স্কুল নেতা কর্মীকে তারা হত্যা করেছে। প্রায় 3000-এর বেশি নেতা কর্মীকে তারা হত্যা করেছে। প্রায় 700-র বেশি নেতা কর্মীকে তারা গুম করেছে। সেই আয়না করে রেখে তাদেরকে নির্যাতন করা হয়েছে। পরবর্তীতে এই জুলাই আগস্টে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন থেকে গড়ে ওঠা যে আন্দোলন, সেই আন্দোলনের ধারাবাহিকতায় যখন এক দফার আন্দোলন হয় এবং ছাত্র জনতার আন্দোলন তীব্র হয়, সরকার সেই সময় সেই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ব্যাপক হত্যাযজ্ঞ করে। সেই হত্যাকাণ্ডের সময় কিন্তু আপনার 8 বছরের শিশু থেকে আপনার সর্বোচ্চ 70-80 বছর 90 বছরের বৃদ্ধরাও সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। অর্থাৎ তাদেরকে হত্যা করা হয়েছে। এবং সেই 2 মাসের আন্দোলনে সকল পর্যায়ের জনগণ, শুধু ছাত্ররা না, ছাত্র জনতা, জনগণ, শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ সবাই কিন্তু সেই আন্দোলনে নিহত হয়েছে। এবং বেশি নিহত হয়েছে আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা। এই যে মাদ্রাসা, আজকে দাখিল মাদ্রাসার কথা বলে, দাখিল মাদ্রাসার ছাত্ররা, বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা, ইভেন 14 জন হাফেজ ছাত্রও কিন্তু সেই আন্দোলনে শহীদ হয়েছে। এবং সেই শহীদের সংখ্যা 2000-এর বেশি এবং আহতের সংখ্যা প্রায় 30,000-এর বেশি। এবং আমাদের বিএনপি থেকে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন 500-র বেশি। সেই ত্যাগের কথা আজকে এই গলদাপাড়া শহীদদের স্মরণে যে বৃক্ষরোপণ কর্মসূচি দিয়েছেন, এটা সত্যি কিন্তু একটা মানে অভিভূত হওয়ার বিষয় এবং কৃতজ্ঞ থাকার বিষয় আপনাদের প্রতি। কারণ একে যদি আমরা মূল্যায়ন না করি, তাহলে ভবিষ্যতে আর কেউ আপনার এত ত্যাগ স্বীকার করার জন্য উৎসাহিত হবে না। আর আওয়ামী লীগ হলো কোন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তারা হইতে দিবে না, এটা হলো তাদের স্ট্যান্ড। যারা সত্যিকারের মুসলমান, যারা মাদ্রাসায় শিক্ষা পড়াশোনা করেন, যারা হাফেজ, যারা আলেম উলামা, তাদেরকে তারা জঙ্গি মনে করে। কিন্তু আপনারা কি কোথাও পেয়েছেন যে আলেম উলামা মাদ্রাসার শিক্ষকদেরকে জঙ্গি? নাই, কিন্তু তারা জঙ্গি মনে করে। এত অসভ্য একটা রাজনৈতিক দল যারা এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই আপনার মাদ্রাসাটাকে আধুনিক করতে কত টাকা লাগবে? আপনার এখানে যে এমপি ছিল
সে কত হাজার কোটি টাকা শ্রীপুর থেকে লুটপাট করেছে আপনারা জানেন, হাজার কোটি টাকার বেশি লুটপাট করেছে। তাকে কিন্তু সে পালাইছে দেশ থেকে, পালানোর পরে দুদক থেকে বলছে যে দেশ ত্যাগ করতে পারবে না, বুঝছেন না? সাবেক এমপি যে ছিল ইকবাল হাসান সবুজ এবং তার স্ত্রী কিন্তু বিদেশে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা করছে। তার ভাইকে সাখাওয়াত, তাকেও বিদেশে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আছে। তাইলে নিষেধাজ্ঞা দেওয়ার আগে এরা ভাগছে, কিন্তু নিষেধাজ্ঞা তো আমরা জানি না যে কোথায় পালাইছে। তাইলে তারা যে হাজার কোটি টাকা আপনার দেশের সম্পদ লুটপাট করলো, আপনার